আমি তো জুমার দিন বলছি, আজকেও আমাদের মা বোনরা রাবিয়া বসরির থেকে উপরে যেতে পারে। আর সত্য এটা, আমারটা লেখা নেন আজকে। আমাদের যেই মা বোনরা ঘরের থেকে পর্দা করে বাহির হবে, হাত মোজা পাও মোজা পর্দা করে আওয়াজের পর্দা করবে, আমি ওকে লেখা দিব ও রাবেয়ার চেয়ে আগে, ও রাবেয়ার বসরির থেকে কি রাবেয়ার জন্য পরিবেশ ছিল, আমার মার জন্য পরিবেশ নাই, বোনের জন্য পরিবেশ নাই। সে বড় যুদ্ধ করে হাত মোজা পাও মোজা বুরকা পড়া ঘরের থেকে বাহির হইতেছে, হাজারো আঙ্গুল সোয়া বাহির হইতেছে, ও রাবেয়ার থেকে আগে। আমি লেখা দিতে পারি এই জমানায় যে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এ টু জেড আদায় করবে আর হারাম আর মাকরুহে তাহরিমের থেকে বাঁচবে, ও হাসান বসরির চেয়ে আগে। হাসান বসরির জন্য পরিবেশ ছিল, আনতুম তাজিদুনা লিল হাক্কি ওয়ানা, আল্লাহ রাসূল বলছে তোমরা হকের উপরে থাকার জন্য পরিবেশ পাইতেছো। আজকে কোনো পরিবেশ নাই। এই জন্যই পায়ে হাত দিয়া বলি, আজকে যারা পরিবেশ গড়ার জন্য লাগবে, নিজের সময় দিবে নিজেকে পরিবেশ গড়ার জন্য, ঘরের ভিতরে যদি মা বোনরা দিল, আর বাহিরে যেই পুরুষ এই পরিবেশ গড়ার জন্য নিজেকে লাগাবে, আপনি জানেন না আপনার মর্তবা কোথায় উঠবে। আপনি তো ওদের সাথে সংযুক্ত হবেন যারা এই পরিবেশ বানানোর জন্য প্রমাণী দিতে দিতে 13 দোকান পর্যন্ত বেচা ফেলছে। সাহাবায়ে কেরাম পরিবেশ বানানোর জন্য সবকিছু লুটায়া দিছে, দুনিয়ার কোনায় কোনায় সফর করছে। ও মেরে দোস্ত, শাহজালাল কি সিলেটের রং দেখতে আসছিল না সৌন্দর্য দেখতে আসছিল? কেন আসছিল? 12 আউলিয়া কেন আসছিল? আল্লাহর রাসূল মক্কায় এখনো হিজরত করেন নাই, 4 সাহাবী বাংলাদেশের রূপ দেখতে আসছিল নাকি? ওই সময় তো 4 সাহাবী বাংলাদেশে চলে আসছিল। আমার কাছ থেকে ইতিহাস নেন, নাম সহ নেন, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 4 সাহাবী বাংলাদেশে চলে আসছে। 2 জন এখান থেকে ফিরা যেতে পারে নাই, কবর হয়ে গেছে। 2 জন এখান থেকে চীনে গেছে, আবু ওয়াক্কাস আর ওহাব ইবনে মালিক। 2 জনের কবর চিহ্নিত আছে, 2 জনের কবরের চিহ্ন নাই, আছে বাংলার মাটির নিচে। প্রথম জামানার কোরবানির জান লাগছে বাংলার মাটির নিচে। আপনি বাংলার মাটি চিনেন না, এটা বড় কঠিন মাটি। যাক, ওই দিকে আর আমার যাওয়ার সুযোগ নাই। এই জন্য যারা পরিবেশ গড়ার জন্য লাগবে, আজকে একদল তো লাইগা আছে বসবাস যোগী পরিবেশ বানানোর জন্য, একদল লাইগা আছে। আরেক দল যদি আমরা লাইগা যেতে পারি যে আমরা দ্বীনি পরিবেশ বানানোর জন্য লাগবে, শুধু এই ওয়ার্ডটাকে টার্গেট করে বানানো। যে আমাদের এখানে 2টা জিনিস আমি বলছি, যে আমাদের এখানে একজন বেনমাজি থাকবে না। ফজরে কেউ বাড়িতে নামাজ পড়বে, পারবেন? পারবেন না? সবাই মনে হয় পারবো না। কি মুরব্বীরা পারবেন? হ্যাঁ, কে কে পারবেন দেখি? না না না, নগদ চাই, নগদ। কে কে দাঁড়ায় বলবেন যে যতক্ষণ পর্যন্ত এই পরিবেশ না হবে ততদিন পর্যন্ত আমি ক্ষান্ত হব না, আমি মানুষের হাতে পায়ে দৌড়েই যাব। এরকম কয়জন দাঁড়াইতে পারেন? দাঁড়ান তো দেখি। যে আমরা হাতে পায়ে দৌড়েই যাব যতদিন পর্যন্ত আমাদের এই ওয়ার্ড, প্রত্যেক ব্যক্তি বসেন বসেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। এই মজমা দেখে আল্লাহ আজকে খুশি হয়ে যাক। আমার বিশ্বাস, যদি আপনারা মনের থেকে বলে থাকেন তাহলে আল্লাহ খুশি হয়ে গেছে। আপনাদের চলতে দেরি, এই পরিবেশ হতে দেরি হবে না। একদল তো বলছি ওনারা আছে বসবাস উপযোগী বানাইতেছে, আমার বিরোধ নাই, কিন্তু আমরা একদল তৈরি হই যারা আমরা দ্বীনি পরিবেশ বানাবো। যুবকদের ভিতরে, নারীদের ভিতরে, পুরুষদের ভিতরে
মানুষ দেখা যেন খুশি হয়ে যায় যে ফজরের নামাজ পড়তেছি না জুমার নামাজ পড়তেছি, রমজানে পড়তেছি না রমজানের বাইরে পড়তেছি। এত রমজানও যেরকম দেখি, রমজানের বাহিরও এরকম দেখি। এরকম একটা পরিবেশ এই ওয়ার্ডে হোক, চান? দিবেন সময়? আমি কিন্তু আর তাস্কির করলাম না, না মেম্বারশিপ মনে হয় দিব না, গেছেই কেমন দিব না, দিব না। আপনারা দিলে মনে হয় মেম্বারও দিব, ঠিক না? আমি ইমাম সাহেবদের কাছে মুআদ্দাবানা দরখাস্ত করবো এই ওয়ার্ডে। ইমাম সাহেবরও যেন কয়টা মসজিদ এই ওয়ার্ডে? 12 জন ইমাম সাহেবের কাছে মুআদ্দাবানা হাত জোর দরখাস্ত। ওনারা যদি আপনাদেরকে সঠিকভাবে এটার জন্য নেতৃত্ব দেয়, আপনাদের সঙ্গ দেয়, তাইলে মনে হয় এটার গতি অনেক গুণে বেড়ে যাবে। ইমাম সাহেবরা কি দিবে? কয়জন ইমাম আছে এখানে দেখি? আপনারা দিবেন ইনশাআল্লাহ? দাঁড়াইতে হবে না, দাঁড়াইতে হবে না, মাপ চাই, মাপ চাই। আপনি করে দাঁড় করানো বেয়াদবি। আরে নায়েবে রসুল আপনি করে দাঁড় করাই, এই সাহস আমি কই পাই? আপনারা হাত উঠাইছেন এটাই বেশি, আপনাদের হাই বেশি। আপনারা যদি ওনাদেরকে নেতৃত্ব দেন, সহযোগিতা করেন, তাহলে একদিন আইসা দেখব যে 3 নম্বর ওয়ার্ড আলহামদুলিল্লাহ একজনও বেনামাজি নেই। কর্ম দেখা, কর্ম, যাদের ছোট ছোট কর্ম দেখা, ছোট ছোট কর্ম। কি একটা কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি। আগে আমাদের দেশে রেস কোর্স ছিল, ঘোড়ার দৌড় হইতো। কোথায় হইতো এটা জানেন? ময়দানটা কোনটা? রবনা পার্কের অপোজিটে যেটা, ওটা ছিল রেস কোর্স ময়দান, সরোয়ারদি। ওইখানে উনি বন্ধ করছে এটা। আগের যুগে ঘোড়া দৌড় হইতো। তো মিশর যখন স্বাধীন হয়, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি ছিলেন। তো ঘোড়ার দৌড় চলতেছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র স্বাধীন হয়েছে। নতুন নতুন স্বাধীন হলে তো কিছু এলোমেলো থাকেই, ঠিক না? যারা স্বাধীন করে এদের ভিতরেও বাপ থাকে, যারা পরস্ত হয় ওদের মধ্যেও একটা ভয় থাকে, ঠিক না? মাত্র কয়েকদিন স্বাধীন হয়েছে, তো ঘোড় দৌড় চলতেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এই ঘোড়ার দৌড়ের ভিতরে অংশ নিছে। তো এক ইহুদির ঘোড়া ওনার ঘোড়ার আগে দিয়া যাইতেছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইহুদির পিঠে ছড়ি দিয়া একটা আঘাত করে দিছে। ঘোড়া দৌড়ানোর লেগে একটা ছড়ি থাকে না, লাঠির মাথায় একটা সুতা বাঁধার মতো একটা গুঠলিয়ালা, ওটা দিয়ে পিঠে টাচ করে দিছে। যে কালকে স্বাধীন হইল, আমি গভর্নরের ছেলে, সেনা প্রধানের ছেলে, তুই নাচি না আমার ঘোড়ার পাশ দিয়ে এইভাবে দৌড়ে যাইতেছস, একটু সমীহা করার তো দরকার ছিল তোর। ইহুদির এই আচরণ ভালো লাগে না। ও সিধা মদিনায় আসছে, আয়েশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করে দিছে যে আমিও তো একজন প্রতিযোগী ছিলাম। প্রতিযোগী, সেও প্রতিযোগী, আমিও প্রতিযোগী। প্রতিযোগিতার ভিতরে আমাকে বেইজ্জত করা ঠিক হয় নাই। আমি এটার বিচার চাই, আমি এটার বিচার চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তুমিও আসবা, ছেলেকেও নিয়ে আসবা। তো চিঠি পায়া উনি বুঝা ফেলছেন যে কাহিনী মনে হয় কিছু ঘটে গেছে, নাইলে এরকম ডাকা কেন ডাকবে। আয়েশা যখন দরবারে ঢুকতেছেন, উনি চিনে নাই, ছেলে চিনা ফেলছে, এটা তো ওই ইহুদি দাঁড়ায় আছে, মনে হয় ওই কিছু অভিযোগ করে দিছেন। তো ঢুকার পরে বলছে ইহুদিকে, বলো তোমার অভিযোগ কি? তো অভিযোগ বলার পরে সিদ্ধান্ত শুনাইতেছেন, ওয়াদরিবহু কামা যারাবাকা, তোরে যেরকম মারছে এরকম মার, দরবারের মধ্যে মার।
ওয়াখযুলহু কামা খাযালাকা, তোরে যেরকম বেইজ্জত করছে মদিনাবাসী সব সামনে, কারণ ওইখানে তো দরবার মানে মসজিদে নববীর বারিন্দায় হতো, পুরা মদিনা জমা, যেরকম বেইজ্জত করছে এরকম কর। তো ইহুদি মুস্কি হাসি দিয়া বলতেছে, না মারবো না, বেইজ্জত করব। আমার দেখার বিষয় ছিল, শুনতাম মুসলমানদের আমিরুল মুমিনিন বড় ন্যায় প্রায়ণ, এত ক্ষুদ্র বিষয় নিয়ে এরকম ইনসাফ করবে, এটা আমার ধারণাই ছিল না। হাতটা বাড়ান, মুসলমান হই। কত ক্ষুদ্র জিনিস তাকে মুসলমানে ঢুকায় দিছে। আজকে আমাদের উপরে আঙ্গুল উঠে, সারা দুনিয়া মুসলমানের উপরে আঙ্গুল উঠায়, অথচ আমরা ওদের সাথে প্রতিযোগিতা লাগায়া, যুবক তোমার পায়ে হাত রাখে, তুমি ওদের সাথে প্রতিযোগিতা লাগায় চুল পর্যন্ত কাটো ওদের স্টাইলে, ঠিক না? কাপড় পর্যন্ত পড়ো ওদের স্টাইলে, ঠিক না? বিয়ে শাদী সব ওদের স্টাইলে, ঠিক না? তারপরে তো আমাদের উপরে আঙ্গুল সারাদিন উঠায় না, উঠায় না? বলেন কেন উঠায়? এক যুবক তো নেটে না দেখা চুল কাটে না, সব যুবক তো নেটে দেখা চুল কাটে, সব মেয়েরা তো নেটে দেখা সাজগোজ করে, সব মেয়েরাই তো হাতের মেহেন্দি পর্যন্ত নেটে ডিজাইন দেখা লাগায়, পোশাক পর্যন্ত চয়েস করে নিজের নেটে দেখা, সবকিছু তো এখন নেটের মাধ্যমে হইতেছে। ওদের সাজে তো আমরা 24 ঘন্টা সাজলাম, তারপর তো বলতে পারতো, তোরা যখন আমাদের রূপে রূপান্তরিত হয়ে গেছ, তোদের উপরে আঙ্গুল উঠাবো না। আঙ্গুল তো উঠাই সুযোগ পাইলে বুলডোজার দিয়া সাইজ করা যায়, ঠিক না? সত্য তো। আজকে আমরা বসবাসে তো ওদের সাথে প্রতিযোগিতা করতেছি, পোশাক আশাকে করতেছি, রূপ দেখায় করতেছি। আমি এটা নিয়ে বিরোধিতা দেখাইতেছি না, কিন্তু হ্যাঁ, শুধু বসবাস উপযোগী বানাইলে মুসলমানদের যথেষ্ট ছিল না, আরো একটা করণীয় ছিল। আরো একটা করণীয় যদি মুসলমান করত, তাহলে বসবাসের পরিবেশ মুসলমানদেরকে কোনো ক্ষতি করত না। আরেকটা পরিবেশ যদি মুসলমান করত, আফসোস না আমি বুঝাইতে পারলাম, না বুঝতে পারলাম, না বুঝাইতে পারলাম। আসলে সব দোষ আমারই দোষ, আমি বুঝাইতেও পারি না, বুঝিও না। আরেকটা পরিবেশ যদি মুসলমান করত, সেটা হলো বসবাস উপযোগী পরিবেশের সাথে সাথে যদি মুসলমান নিজের পরিবেশটাকে দ্বীনি পরিবেশে রূপান্তরিত করত। দ্বীনি পরিবেশে চ্যালেঞ্জ আমার সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের চ্যালেঞ্জ। আমার টুপি সারা দুনিয়ায় যত প্রশংসা কুড়াইছে, এই টুপি চ্যালেঞ্জ কেউ আমাকে দেখাইতে পারবে না যে ওর কোন পোশাক দুনিয়াতে একটা প্রশংসা কুড়াই আনছে। চ্যালেঞ্জ, আমি মসজিদে বসে বলতেছি, খোলা চ্যালেঞ্জ। আমি 99 দেশ ঘুরা শুধু টুপির যত প্রশংসা কুড়াই আনছি, টুপির। কেন অনেক এয়ারপোর্টে টুপি খুলতে বলে চেকিং এর সময়, আমার এই টুপি যত প্রশংসা কুড়াইছে, প্রশংসা। পোশাক তো কুড়াইছে। চ্যালেঞ্জ, কারো সাফারি 100 ভাগ না 1 লাখের 1 ভাগ পারছে কিনা কুড়াইতে। যে 30 লক্ষ টাকা দিয়ে জুতা পরে, ওর জুতাও কোনোদিন প্রশংসা কুড়াইতে পারে না। ওটা তো পায়ে থাকে, লক্ষ টাকার কোটি টাকার হলেই কি আসলে পায়ে থাকে কি না মাথায় থাকে? আচ্ছা, যদি মাথায় দিল, কইলো এটার দাম 30 লাখ টাকা, মাথায় দিছি এই জন্য, তো সারা দুনিয়া বলবে পাবনা লয়া যাও, পাপ চক্কর ভালো না। কি করবো? যাও পাবনায় লয়া যাও, পাপ চক্কর ভালো না। এখন হয়তো একটু ঢিলা হয়েছে, কয়েকদিন পরে পুলাটাই ঢিলা হয়ে যাবো।
হ্যাঁ মেরে দোস্ত, শেষ কথার জায়গার দিকে চলে আসছি আমি। আমরা পরিবেশ বসবাসের জন্য তো করছি বটে, কিন্তু আরেকটা পরিবেশ যে মুসলমানের জন্য দরকার ছিল সেটা হলো দ্বীনি পরিবেশ। ঠিক ওই পরিবেশ গড়িলে আমাদের উচিত ছিল বসবাসযোগ্য পরিবেশের সাথে সাথে অ্যাজ এ মুসলিম, আমি মুসলমান হিসাবে আমার দ্বীনি পরিবেশ বানানো দরকার ছিল। তাইলে আমার কথাটা সত্য হতো যে কোন মুসলমানকে দেখা কেউ আঙ্গুল উঠাইতো না। মুসলিম পরিবেশ দেখা মানুষ ঢুকার জন্য, থাকার জন্য পাগল হয়ে যেত, পাগল। যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ। আমার মনে আছে 2018-র কথাই বলতেছি, আমরা ফজর পড়া ফ্রান্সে ইটালি যেতেছিলাম বাই রোড। আমরা ফরজ পড়ছি, ফজর পড়ছি হাইওয়েতে। ওইখানে হাইওয়েতে বড় বড় রেস্ট এরিয়া আছে, রেস্ট এরিয়া, বাথরুম টাথরুম সবকিছু আছে। ইচ্ছা করলে গোসল করতে পারবেন, ঘুমাইতে পারবেন, বিশাল বিশাল রেস্ট এরিয়া। আমরা রেস্ট এরিয়ায় ফজর পড়ছি। আমাদের সফর অনেক লম্বা, কেননা 36 দিনে 25 দেশ কাভার করতে হবে। এবার বোঝেন কিরকম টাইট সফর। আমরা ফজরের পরেই নাস্তায় বসে গেছি, গাড়ির বহর ছিল আমাদের সাথে। তো দস্তরখান লাগছে, চাটাই লাগছে, এর ভিতরে দস্তরখান লাগছে, নাস্তা সে রেডি করা হয়েছে। এক ফ্যামিলি 3টা বাচ্চা নিয়ে ওরও রেস্ট এরিয়ায় ঢুকছে। আমাদের অবস্থা তো একরকম, টুপি, দাড়ি, জুব্বা, সুব্বা, পাগড়ি, সাগড়ি, ঠিক না? এটাতে তো ওরা সবসময় দেখতে অভ্যস্ত না। যাক, রেস্ট এরিয়ায় ঢুকছে, ওরা ওদের কাজ ছাড়ছে। এখন দস্তরখানে যখন খানা লাগছে, বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না? হ্যাঁ, বাচ্চা দেখা 2 মা বাবারে ছাইরা 3 জন আয়া ভাঙ্গা ভিতরে ঢুকা। আমরা শুধু দেখতেছি আর হাসতেছি। বাচ্চা তো, বাচ্চাকে তো কিছু বলা যায় না, আর বলাও ঠিক না, বলাও। বাচ্চা দস্তরখানের ভিতরে ঢুকা এটা লইতেছে, ওইটা ফালাইতেছে, ওইটা খাইতেছে, ওইটা রাখতেছে, আর আমরা বসে বসে দেখতেছি। আর 2 মা বাবা লাড্ডু হয়ে গেছে দেখা। যারে এরা কারা? এই ফেরেশতা কোত্থেকে আসলো? আমাদের দেশে তো এই পরিবেশ নাই। আর বাচ্চারা এরকম করবে, কেউ কিছু বলবে না। এরা তো আরো উৎসাহিত বাচ্চাদেরকে নিয়ে। হ্যাঁ, ওরা মন মতো আধা ঘন্টা এটারে লাড়া চাড়া, গাইটা গুইটা, সাইটা সুইটা শেষ করে ফেলছে। তারপরে মা বাবা আসছে, আয়সা ছেলেদেরকে ডাকছে। এখন ছেলেরা এটা উঠায়, ওইটা উঠায়, আমরা কিচ্ছু বলি, দেখতেছি আর মুস্কি মুস্কি হাসতেছি। আমাদেরকেও ভালো লাগতেছে, অরিজিনাল ফ্রান্সিসি, ঠিক না? সাদা বাচ্চা তো, আরো তো বাচ্চা বাচ্চাই। আমাদের মনে হইতেছিল দস্তরখানের ভিতরে মনে হয় ফেরেশতা খেলতেছে। মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা। ওরা যা পারছে উঠাইছে। এখন মা বাবা গাড়ির দিকে চলছে। ওরা জিজ্ঞেস করলো, তোমরা কারা? তো দুবাসীতে পরিচয় হইলো। আমরা বললাম, তোমরাও বসো, আমাদের সাথে নাস্তা করো। যাক, ছেলেরা যা নিয়ে গেছে নিয়ে গেছে, কিন্তু অদূর ভবিষ্যতে কি ঘটছে এটা জানি না। কিন্তু এই যে এক দৃশ্য ওরা দেখছে, আমার বিশ্বাস মনে হয় ওরা কখনো না কখনো মুসলমান মনে হয় এতদিনে হয়েও গেছে। আমরা ওদের যে অবস্থা দেখতেছিলাম, যে স্বামী স্ত্রী 2 জন লজ্জায় কুটা কুটা হয়ে গেছে। একদিকে লজ্জা, একদিকে কি খুশি। না না, খুশি আমাদের বাচ্চাদেরকে এরা এত আপ্যায়ন করলো। আমরাও তো এরকম কখনো করি না। আসলে তো ইসলামের চিত্র এটাই ছিল। ইসলামের চিত্র, ইসলামের পরিবেশ এটাই ছিল। পরিবেশ এটাই ছিল। এটা বুঝাইতেছিলাম এই জন্য, একটা ছোট হাদিস মনে হচ্ছে এই জন্য বলি। আল্লাহ রসুল বলছে,
তরকারি যখন পাকাও তাহলে ঝোল বেশি দিও। তো বলছি ইয়া রাসূলুল্লাহ কেন? প্রতিবেশীর ঘরে যেন দিতে পারো। আচ্ছা মনে করেন আপনাদের এটা কয় নম্বর ওয়ার্ড? কতগুলা ফ্যামিলি থাকে? সাড়ে 350 ফ্যামিলি। এখন যদি 350 ফ্যামিলি প্রত্যেক ঘরে প্রত্যেকে 2 টাইম যদি তরকারি পাঠাইতো, তো প্রত্যেক ঘরওয়ালারা কয় আইটেম খাইতো? কত খাইতে পারতেন? খাইতেন না দেখতেন? আর এই পরিবেশটা যে দেখতো সে কি বলতো? বলেন কি বলতো? আরে কি ওইটা করার চেষ্টা করতো না, সে আত্মহারা হয়ে যেত যে এইটা কেমন? 350 পরিবার কেউ কাউকে ছাড়া খায় না। এটা তো মনে হয় গিনিস বুকে উঠতো। সারা দুনিয়া দেখতে আসতো এটা আবার কেমন ওয়ার্ড? 350 পরিবার, 350 পরিবারকে 2 বেলা তরকারি পাঠায়, একজন আরেকজনকে না দিয়া। শিক্ষাকার আল্লাহর রসুলের। এটা হলো পরিবেশ। এটা হলো কি? এটা হলো কি? এটা হলো পরিবেশ। পরিবেশ বানায় দিছে। মেরে দোস্ত আমার কথা মানেন, আমরা বসবাসের জন্য তো পরিবেশ করছি, রাস্তা করছি, ঘাট করছি, বাড়ি করছি, ঘর করছি, সবকিছু করছি, কিন্তু সবচেয়ে বড় যে পরিবেশটা আমাদের করা দরকার সেটা হলো দ্বীনি পরিবেশ করা দরকার। এটা আল্লাহ কইরা দিবে না, এটা আমাদের কইরা নিতে হবে নিজেদের মেহনতের মাধ্যমে। আমি আপনাদের কাছে দরখাস্ত রাখি, 350 ফ্যামিলি নিয়ে একটা ওয়ার্ড। আপনারা যদি ইচ্ছা করেন, মুরব্বীরা যদি ইচ্ছা করে যে আমরা আমাদের পরিবেশটাকে বানায়া আমরা একটা মডেল তৈরি করে দুনিয়াকে দেখায় দিব, তাহলে এটা সম্ভব।